বাংলাদেশ কৃষি নির্ভর এই বঙ্গীয় বদ্বীপে শস্য বলতে ধানের ফলনই বেশি করেন কৃষকরা। কিন্তু সনাতন পদ্ধতির ধান চাষে অতিরিক্ত সেচের ব্যবহারে দিন দিন দেশের বেশিরভাগ অঞ্চলের ভূগর্ভস্থ পানির স্তর নেমে গেছে। আর তাই খরাপ্রবণ দেশের উত্তরের বরেন্দ্র অঞ্চলের প্রায় ৮,০০০ কৃষক এরই মধ্যে নতুন পদ্ধতির ধান চাষ, ভেজানো ও শুকানো বা AWD এর প্রশিক্ষণ নিয়েছেন। এর ফলে সেচের পানির প্রায় ৪০% কম ব্যবহার করতে হচ্ছে। সম্প্রতি পানির স্তর আরও নেমে যাওয়ায় ধান চাষে সেচের পানির অপ্রতুলতা বোরো আবাদ নিয়ে এখানকার চাষিদের শঙ্কা তৈরি হয়। এমন পরিস্থিতিতে উন্নয়ন সংস্থা ডাস্কো ফাউন্ডেশন খরাপ্রবণ বরেন্দ্র অঞ্চলের কৃষকদের পরীক্ষিত ভেজানো ও শুকানো বা AWDর ধান চাষে উদ্বুদ্ধ করতে সরাসরি হাতে কলমে প্রশিক্ষণের আয়োজন করে। ডাস্কো ফাউন্ডেশন বরেন্দ্র অঞ্চলে AWD পদ্ধতি নিয়ে 2018 সাল থেকে কাজ করছে। এ পর্যন্ত আমরা 8,000 কৃষককে প্রশিক্ষিত করেছি। ফার্মাররা জেনেছে যে AWD পদ্ধতি কতটা কার্যকর। এই পদ্ধতির মাধ্যমে আমরা প্রতি বছর কৃষকের মাঠে মাঠ দিবস করেছি। মাঠ দিবসের মাধ্যমে ধান কর্তনের মাধ্যমে আমরা জেনেছি ধান বেশি হয় না কম হয় বা অপরিবর্তিত থাকে। তো আমরা দেখেছি উপজেলা ওয়াইজ এটা ভ্যারি করছে। তো এই ক্ষেত্রে দেখেছি যে 1 থেকে 5 মণ পর্যন্ত ধানের আবাদ বৃদ্ধি পেয়েছে এবং এটা কোনোভাবেই কমে নাই। এছাড়াও পানি সাশ্রয় হয়েছে, পরিবেশের জন্য এটা ভালো এবং কার্বন এমিশন কমায়। জি, ছিদ্রগুলো বসানো গেছে না? জি। এবারে সুন্দর করে ভিতরে কাদাগুলো উঠাই ফেলেন। পাইপের ভিতরে কোনো কাদা রাখা যাবে না। না, কাদা আর নাই। আর নাই। দেখেন ভালো করে দেখেন। না, আর নাই। নাই তো? একদম তলা পর্যন্ত গেছে? হয়েছে? জি। কি পাইপ বসানো হয়েছে? আপনি পরবর্তীতে কি বসাতে পারবেন আপনার জমিতে? সবাই কি পারবেন? বোঝা গেছে কি? AWD পদ্ধতি একটি প্রুভেন টেকনোলজি, কিন্তু কৃষকদের মাঝে সচেতনতার অভাব থাকায় তারা এটি ব্যবহার করছে না। আপনারা জানেন যে AWD পদ্ধতি ব্যবহার করলে কৃষকরা যেমন ফলন বেশি পাবে, তেমনি 30% পানি সাশ্রয়ী হবে। এছাড়াও মিথেন গ্যাসের নির্গমন কমাবে।